এই দুনিয়ায় অনেক কিছু দেখা যায় খুবই রহস্যময়। আবার এমন সব কিছু বিষয় আছে যা আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ, কিন্তু আপনি বলতে পারবেন না। যেমন শুক্রবার গতকাল শহীদ শরীফ ওসমান হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা, দায়িত্বশীলরা শাহবাগ থেকে যমুনা অভিমুখে যাত্রা করেছে, সেখানে অবস্থান গ্রহণ করেছে। দফায় দফায় তাদের উপরে বীভৎস হামলা হয়েছে, অথচ তারা এই বিচার দাবি করে আসছে সেই 12ই ডিসেম্বর থেকে, মানে যেদিন শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, এর পরের শুক্রবারে শহীদ হয়েছেন। তারা আর সেখান থেকে বলা যায়নি। কিন্তু দেখেন, এই যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাইছে, তার হত্যাকারীরা ধরা পড়ছে না, পেছনের লোকরাও ধরা পড়ছে না, তার উপরে লামসাম একটা চার্জশিট দেওয়া হয়েছে। এসব বিষয়ে বিএনপির একটি বক্তব্য বিবৃত আমরা শুনি নাই। উপরন্তু শুক্রবারে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেছে, একটা জিনিস ব্যতিক্রম আপনারা খেয়াল করেছেন, বিএনপি খুব খুশি। জুমাকে বেধড়ক ভাবে আহত করেছে পুলিশ, রাফিয়াকে আহত করেছে, অর্থাৎ পুলিশ টার্গেট করে কাজ করেছে। এবং জাবেরকে, আমার তো মনে হয় জাবেরকে হত্যা করাই টার্গেট ছিল। দেখেন, একদিন আগে বক্তব্য দিয়েছে ওয়াকার, নির্বাচন নিয়ে কোনো ছাড় নয়, ঝাঁপিয়ে পড়তে হবে, এই সেই সে বলছে। ঠিক পরের দিন সে ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে পিটিয়ে সেই কথা আবার ব্যালেন্স করেছে। এই যে ওয়াকারের মুনাফিকি পরিলক্ষিত হচ্ছে, দায়িত্বশীলতার মুনাফিকি পরিলক্ষিত হচ্ছে। যেই পুলিশ নির্দেশ দিয়েছে, এর নাম কি যেন, মঞ্জু আহসান নাকি, ডিএমপি কমিশনার, এর তো ছেলে ফেলে আছে, বউ বাচ্চা আছে না? এর বউ বাচ্চা কি এর মেয়ে হিসেবে, মেয়ে হিসেবে কি গর্বিত? ডিএমপি কমিশনারের বউ কি তার বউ হিসেবে গর্বিত? এত বেয়াদব, অসভ্য, অকৃতজ্ঞ পুলিশ কর্মকর্তা হয় কিভাবে? যাদের টাকায় চলে এসব পুলিশ, এই দেশের মানুষের ট্যাক্স, প্রবাসীদের উপার্জনের টাকায়, এরা তাদের উপরেই তাদের লাঠি চালায়। খেয়াল করেছেন ব্যাপারটা? এই ব্যাপারটা যদি তাদের বাচ্চা কাচ্চা, এই পুলিশের বাচ্চারা বুঝে, পুলিশের বাচ্চা তো গালি আসলে একটা, ওয়াকারের বাচ্চারা যদি বুঝে, ওয়াকারের বউ যদি বুঝে না, যখন উপভোগ করে তখন এটা বুঝে না, তখন তো মজা লাগে। এই যে আবেদ আলী বিসিএস প্রশ্নপত্র ফাঁস করতো, যে আবেদ আলী, তাহসানের মায়ের ড্রাইভার শিল্পী তাহসান আছে না, এগুলা আরেক ভদ্র মুখোশধারী শয়তান। তাহসান কি ভদ্রতার দৌড়ে থাকে গো, আস্তা একটা বাটপাড়ের পোলা তাহসান, বাটপার মহিলা, টাউট, অসভ্য। তাদের সামনে কত অনিয়ম উশৃঙ্খলতা হয়েছে, পয়সা কামাইছে, নিজেও ভাগ পাইছে। হ্যাঁ, তাহসানের বাপ ব্যবসায়ী না, তার মাও ব্যবসায়ী না, তার মা ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল। শত শত কোটি টাকার মালিকেরা হয় কিভাবে? আর ভাব ধরে থাকে না, সমাজের খুব পশ এলিট, এমন একটা ভাব না তাদের। তাহসানকে চেহারা দেখলে বুঝবেন, ওর চেহারা আপনার মানে অহংকার ঠিকরে বাইরে হয় তার চেহারা থেকে। তো যাই হোক, এই যে
ওয়াকারের ছেলেমেয়েরা, বউ, এরা তো এখন বুঝবে না। আসাদুজ্জামান খান কামালের ছেলেফেলেরা বুঝলে বলতো যে বাবা ঘুষ খাইও না, মানুষ হত্যা করিও না, বলতো না? আব্দুল্লাহ আল মামুন পুলিশের আইজি যদি বুঝতো তাইলে বলতো অবৈধ ইনকাম করিও না। তখন তো খুব মজা লাগছে, আবেদ আলীর পোলার মজা লাগছে না? এদেরকে সুযোগ থাকলে পরিচয় করাই দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেরকম যে পুলিশ বলছে আয় হাদির লাশ নিয়ে যা, তার পুরো পরিবারের পরিচয় ঠিকানা সহ ওপেন করে দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাহস কত! কি কাজই জানিয়ে শয়তানের নাম, নব্য শয়তান, নব্য ফেসিবাদ। সে পুলিশে ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে বলছে আয় হাদির লাশ নিয়ে যা। লাশ নিয়ে কত উপহাস। মহিউদ্দিন রনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জুমার অবস্থা ভালো না, রাফিয়ার অবস্থা ভালো না। রাফিয়া তো উঠে দাঁড়াতে পারে না আর। রাফিয়ার জ্ঞানী ফিরছে 40 মিনিট পর হাসপাতালে নেওয়ার। এরপরে একজন মা জেসমিন, 55-র উপরে বয়স, তার গায়ে পুলিশ তার পেটে আঘাত করেছে বুট দিয়ে, বুঝতে পারেন? তবে মজার বিষয় কি জানেন? এসব শুয়োরদেরকে এখন মানুষ নির্ভয়ে গালি দেয়, কুত্তা, এদেরকে কুত্তা বলে হিসেবে ট্রিট করে। এই যে মাসুদ আছে না, অবৈধ সন্তান, বেপর্দা মহিলার ছেলে, অসভ্য পরিবারের কনিষ্ঠ সন্তান, হ্যাঁ, মাসুদ রমনা থানার, সে হইল বাস্তবায়নকারী, আর ডিএমপি কমিশনার হইল নির্দেশদাতা, পরিকল্পনাকারীকে ইন্ডিয়ান এম্বাসি। কেন এরা কি একটা ফুলও ছুঁড়ে মারেনি কারোর দিকে, একটা ছোট কণা পাথরও ছুঁড়ে মারেনি কারোর দিকে। সম্পূর্ণ বিনা উস্কানিতে এই ছেলে মেয়েগুলোর উপরে হামলা হয়েছে শুক্রবার। বিচার এখন আর কারোর কাছে চাইব না, দিব না। বিচার তো আল্লাহ করে ফেলে, তাই না? বিএনপি এত খুশি হবার কারণ কি? প্রশ্ন হইল সেখানে। জুমার আহত হয়েছে, তারা জুমার বিকৃত ছবি ফেসবুকে আপলোড করে। এত আনন্দ কিসের তাদের? আমার সবচাইতে রহস্য লাগে এটা। এই ছেলেদের কারণে খালেদা জিয়ার সম্মান নিয়ে মরতে পারছে, তারেক রহমান দেশে আসতে পারছে। কত অকৃতজ্ঞ তারেক রহমান, আপনি বুঝতে পারেন? ওই যে পিনাকি ভট্টাচার্য যে বলে যে বিএনপি চরম অকৃতজ্ঞ, যে উপকার করে তাকে সাইজ করে। তারেক রহমানের সেই চরিত্র আবার নতুন করে দেখাই দিই। আছে তাদের কোনো বক্তব্য? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।